কাশ্মীরে এমন অনেক জায়গা আছে যেখানে পর্যটকের সংখ্যা একেবারেই কম, অনেকের কাছেই যা অজানা, আনএক্সপ্লোরড। এই পর্বে আপনারা দেখবেন কাশ্মীরের এমনই একটি অফবিট প্লেস, সিনথান টপ ট্রাভেলের খুঁটিনাটি। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। বছরের 12 মাসই তুষারে ঢাকা থাকে সিনথান টপ। সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফুট উপরে অবস্থিত এই জায়গা। হেভি স্নোফলের কারণে এই জায়গাটা বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে, তাই এই জায়গাটি ভ্রমণের বেস্ট টাইম হলো এপ্রিল টু সেপ্টেম্বর। আমি গিয়েছিলাম মে মাসে, তবে একটি ইন্ডিয়ান ফ্যামিলির সাথে, যাদের সাথে আমার পরিচয় পেহেলগামে। আজকে আমার যাওয়ার প্ল্যান ছিল পেহেলগামের যে 3টা পয়েন্ট রয়েছে, ABC, আরু, বেতাব অ্যান্ড চন্দনবাড়ি, সেখানে লাক বাই চান্স মনোজ ধাবাতে আমি যখন খেতে বসেছি তখন একটা ফ্যামিলি পেয়ে গেছি যারা হচ্ছে আজকে সিনথান টপে যাচ্ছে। কথায় কথায় তারা আমাকে ইনভাইট করলো যে আমি সিনথান টপে ওনাদের সঙ্গে যেতে চাই কিনা। তো এরকম অফার আসলে যে কেউ ছাড়তে চাইবে না, তো আমিও সেই অফারটা লুফে নিয়েছি। তো আজকে আমার গন্তব্য হচ্ছে সিনথান টপ। তো এখন সকাল 8টা বাজে, আমরা রওনা দিয়েছি সিনথান টপের উদ্দেশ্যে। আজকের দিনের পাইলট দাদা আর ওনাদের সঙ্গে যাচ্ছি। যাওয়ার পথে মটন মন্দিরের সামনে ব্রেকফাস্টের জন্য থামানো হয়। সেই ফাঁকে দেখে নেই স্থানীয় এই মন্দিরটি। এখানকার লোকদের কাছে এই মন্দিরটা বেশ পূজনীয়, আর মন্দিরটা একটু দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মন্দিরটার পুরো ভিউ। কি পরিষ্কার টলটলে পানি। হ্যালো, তো সিনথান টপে যাওয়ার আগে একটা জিনিস জেনে নেওয়া ভালো। এখানে ভাইলু পয়েন্টে এসে আপনারা যে গাড়িতে করে আসেন না কেন, সোনমার্গের মতো এখানে এসেও কিন্তু গাড়ি থামাতে হবে এবং এখান থেকে গাড়ি ভাড়া করে উপরে যেতে হয়। সিনথান টপে যেতে হলে কম বাজেটে সোলো যাওয়াটা টাফ। গাড়ি ভেদে শ্রীনগর টু সিনথান ট্যাক্সি ফেয়ার 5,000 থেকে 10,000-এর কাছাকাছি। অনলাইনে আরও ডিটেলস পাবেন। তবে ট্যুরিস্ট বাস ট্রাভেলার হলে কোকারনাগের পর গাড়ি চেঞ্জ করতে হয়। 9 সিটের প্রতিটি গাড়িতে খরচ পড়বে 2,500 রুপি। সবচেয়ে ছোট সদস্য ছবি তুলছে, দেখুন। সে হাই, হ্যালো, কেমন লাগছে সিনথান টপ যেতে? খুব ভালো। ছেলে বাবা মার ছবি তুলে দিচ্ছে। यहाँ पर कैसा लग रहा है? बहुत अच्छा। কেমন লাগছে? আমরা তো বাংলা বলতেই পারি। ভালো লাগছে। পাহাড়ি সবুজ রাস্তার পর বরফে ঢাকা সিনথান যখন চোখের সামনে, তখন মনে হচ্ছিল ও মাই গড, আনবিলিভেবল সিনিক বিউটি। বরফ একদম চকচক করছে। So here I am on Simtham Top. Finally I reached here and it's still like গুলমার্গ গন্ডোলার সেকেন্ড ফেজে যেতে পারিনি, টিকিট পাইনি বলে। বাট এইভাবে যে সিনথান টপে আনপ্ল্যান্ড আরেকটা পরিবারের সঙ্গে চলে আসবো, আই ক্যান্ট ইমাজিন যে এটা আমি প্ল্যানই করিনি, সেখানে আমি চলে এসেছি। সো ইটস ফিল লাইক অ্যামেজিং। সিনথানে পৌঁছানোর পর চারপাশের সৌন্দর্য বসে বসে দেখলাম,
কোনো অ্যাক্টিভিটিস করা হয়নি। লাঞ্চ হিসেবে ম্যাগি ট্রাই করলাম, ছবি তুললাম। আপনারা চাইলে হাইকিং করে উপরে উঠতে পারেন, স্নো বাইকেও উঠতে পারেন। আমি এখন ঘোরাঘুরি শেষ, অনেক ক্ষুধা লেগেছে। আমার প্রিয় ফ্রেন্ড ম্যাগিকে এখন আমি খেয়ে ফেলবো এই ঠান্ডার মধ্যে। আই নিড সাম ম্যাগি। আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভ্রমণের আরও ডিটেলস সহ কম বাজেটে কাশ্মীর ভ্রমণের আরও ভিডিও লিঙ্কস। দেখা হবে নতুন ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন।